নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিনী। বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বরাবরই নানান বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার সেই বাগেশ্বর বাবাকে ঘিরে বাংলায় শুরু হলো জোর চর্চা। অভিযোগ, বাংলায় বাগেশ্বর বাবার কথা বা সৎসঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে। আর তারপরই বাগেশ্বর বাবা মমতা ব্যানার্জির এক গোপন সত্য সামনে এনেছেন বলে খবর। আর তা নিয়ে বিপুল হাঙ্গামা বাংলায়। একদিকে বাংলার বিজেপি বিধায়ক এবং সাংসদের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। তার উপরে এই ঘটনা যেন নতুন মাত্রা যোগ করেছে। বাগেশ্বর বাবা সনাতন ধর্মের ধারক বাহক বলে নিজেকে প্রচার করেন। গোটা বিশ্বে সনাতন ধর্ম প্রচার তার লক্ষ্য। বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর ধাম সরকার ওরফে বাগেশ্বর বাবা দেশের জন্য এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন সম্প্রতি। কারণ তার রাজনৈতিক প্রভাব এখন নিজের রাজ্য মধ্যপ্রদেশের বাইরেও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বিশেষ সম্পর্ক বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে। আর এবছর বাগেশ্বর ধামেও এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাগেশ্বর ধামে এসে বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এমনকি ধীরেন্দ্র কৃষ্ণকে তার ছোট ভাই হিসেবে সম্বোধন করেছিলেন মোদী। ধীরেন্দ্র কৃষ্ণ বাগেশ্বর ধামের প্রধান, 29 বছর বয়সী এক স্বঘোষিত বাবা। এই স্বঘোষিত গুরুর জন্ম হয়েছে 1996 সালের 4 জুলাই। জন্মের সময় তার নাম ছিল ধীরেন্দ্র কৃষ্ণ গর্গ। পরে তিনি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নাম গ্রহণ করেছেন। মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের ছতরপুরে অবস্থিত বাগেশ্বর ধামে প্রতি বছর সমাগম হয় লক্ষ লক্ষ ভক্তের। ভক্তদের দাবি, বাগেশ্বর বাবা অলৌকিক ক্ষমতার অধিকারী। ভক্তদের মন পড়ে তাদের সমস্যার সমাধান করেন তিনি। তবে গত 2 বছরে হিন্দুত্ববাদী অবস্থান গ্রহণ করেছেন বাগেশ্বর বাবা এবং নিজেকে হিন্দু রাষ্ট্র যোদ্ধা হিসেবেও চিহ্নিত করেছেন। বর্তমানে এই ধীরেন্দ্র কৃষ্ণের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রদেশে সীমাবদ্ধ নেই, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাগেশ্বর বাবার এই জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষই নাকি তার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছে। মধ্যপ্রদেশের জনগণ, বিশেষ করে যুব সমাজের কাছে বাগেশ্বর বাবার ব্যাপক জনপ্রিয়তা, আর সে কারণেই এই চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। তবে বাগেশ্বর ধামের প্রধানের সঙ্গে সব থেকে সখ্যতা হচ্ছে বিজেপির। প্রধানমন্ত্রীর বাগেশ্বর ধামে আসার পর সেই বিষয়ে আবারও শিলমোহর পড়েছে। বিজেপি সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে গ্রামীণ ভোটারদের মধ্যে ধীরেন্দ্র কৃষ্ণের জনপ্রিয়তা কাজে লাগাতে চাইছে পদ্ম শিবির। সামনেই ভোট রয়েছে বাংলাতেও, আর তার আগেই বাংলায় আসতে চাইছেন এই বাগেশ্বর বাবা। আর এই বিষয়টাকে মোটেই ভালো চোখে দেখবে না বাংলার শাসক দল, সেটাই দস্তুর। বাংলায় বাগেশ্বর বাবার সৎসঙ্গ বন্ধ হয়ে যাওয়ার পর বাগেশ্বর বাবা পরিষ্কার ঘোষণা করলেন, দিদি যতদিন বাংলায় আছেন ততদিন বাংলায় আসবেন না তিনি, দাদা আসলে তবেই আসবেন বাংলায়। আর এই ঘোষণা ঘিরেও তৈরি হচ্ছে তীব্র চাঞ্চল্য। তিনি আরো ঘোষণা করেছেন, যতদিন তার প্রাণ থাকবে সনাতন ধর্মের জন্য প্রচার করে যাবেন তিনি। বাংলার শাসক দল বরাবরই অভিযোগ করে, কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করে বাংলায়, আর এবার সনাতন ধর্ম প্রচারের নামে আরেক প্রতিনিধিকে পাঠাচ্ছে বাংলার ভোটের ঠিক আগে। এই আশঙ্কাতেই হয়তো বাংলায় বন্ধ হয়েছে বাগেশ্বর বাবার সৎসঙ্গ। আর এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে রীতিমতো বাংলায় বিজেপির আসার কথা ঘোষণা করে দিয়েছেন এই বাগেশ্বর বাবা। বাগেশ্বর বাবা বাংলায় সৎসঙ্গ করতে চেয়েও তা বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন মমতা ব্যানার্জি বাংলায় মুখ্যমন্ত্রী তিনি আসবেন না বাংলায়, আবার দাদা আসলেই তিনি আসবেন। আর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক পারদ চড়েছে। বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং ধর্ম প্রচারের মাধ্যমে ভোটের আগে প্রভাব ফেলতে চাওয়ার অভিযোগ উঠছে। শাসক দল বলছে এটা কেন্দ্রের নতুন কৌশল। সব মিলিয়ে ধর্ম, রাজনীতি আর নির্বাচনের আগে বাগেশ্বর বাবাকে ঘিরে রাজনীতিতে উত্তেজনা একেবারে তুঙ্গে।